গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। সাথে পকেটে পুরেছে কারিকারি অর্থ, যা কিনা টানা ৩বার বিপিএল জিতলেও সমান হবে না রংপুরের পাওয়া অর্থের সাথে। জয়ের নায়ক সৌম্য সরকার। সৌম্যর বিধ্বংসী এক ইনিংসে ভর করেই ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর। জবাবে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায়ের দোরগোড়ায় ছিল যে দলটি, আজ তারাই কিনা জিতে নিয়েছে শিরোপা, নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো আয়োজন হওয়া গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল হিসাবে আজীবন নাম থাকবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের। অথচ তাদের খেলাটাই নিশ্চিত ছিল না একটা সময়। গ্লোবাল সুপার লিগে এবারের আসরে অংশ নেওয়ার জন্য প্রথমে প্রস্তাব পেয়েছিল বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তবে তামিমের দল অবশ্যই আসরে খেলতে অস্বীকৃতি জানান। রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কার্যত এখন কোনো পরিচালনা কমিটি নেই। শেষমেশ আয়োজন কমিটিটি দ্বারস্থ হয় রংপুরের। বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশ থেকে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসাবে খেলার স্বপ্ন হাতছাড়া করতে চায়নি রংপুর। অংশ নেয় ৫ দলের এই প্রতিযোগিতায়। আসরের শুরুতেই রংপুর সহজ ২ ম্যাচকে কঠিন করে হেরেছে দুটিতেই। প্রথম ম্যাচে সুপার ওভার পর্যন্ত খেলা নিতে পারলেও পরের ম্যাচে তো হেরেছে নির্ধারিত ওভারের মধ্যেই। প্রথম দল হিসেবে তখন বাদ পড়ে যাওয়ার শঙ্কা ছিল রংপুর শিবিরে। তবে বাংলার এই ফ্র্যাঞ্চাইজি ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে শেষ ২ ম্যাচে তুলে নিয়েছে জয়, তাও আবার রান রেটের দিকে খেয়াল রেখে জিতেছে বিশাল ব্যবধানে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় তাদের ফাইনাল খেলা। ফাইনালের আগে দেখা দেয় আরও এক বিপত্তি। জাতীয় দলে ম্যাচ থাকার কারণে ফাইনাল খেলাটা অনিশ্চিত হয়ে যায় টাইগার ক্রিকেটারদের। শেষ পর্যন্ত জাতীয় দলের প্লেয়ারদের নিয়েই মাঠে নামে রংপুর। সৌম্য সরকারের ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংসে ওয়াজি ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে জয় পায় রংপুর রাইডার্স। জন্ম দেয় নতুন এক ইতিহাসের। এমনিতে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন, তার উপর আবার বৈশ্বিক কোনো আসরে বাংলাদেশের কোনো দল প্রথম অংশগ্রহণে এই শিরোপার জয়। শনিবার দিনটা রংপুর রাইডার্সের জন্য তাই একটু বেশি স্পেশাল। সেই সাথে চ্যাম্পিয়ন দল হিসেবে পকেটেও পড়েছে বিশাল পরিমাণ অর্থ। চ্যাম্পিয়ন হওয়ার কারণে রংপুর জিতেছে ৫ লাখ মার্কিন ডলারের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় ৫,৯৭,লাখেরও বেশি। মজার ব্যাপার হলো বিপিএল এর শিরোপা জয়ী দলকে দেওয়া হয় ২ কোটি টাকার পুরস্কার, আর সেখানেই কিনা ৫ ম্যাচের আসর জিতে রংপুর পেয়েছে প্রায় ৬ কোটি টাকা। টাকা পাওয়ার উৎস এখানেই শেষ নয়। গ্রুপ পর্বে ৪ ম্যাচের দুটিতেই জয় পেয়েও অর্থ পুরস্কার পেয়েছে রংপুর। প্রতি ম্যাচের জন্য ২৫,০০০ মার্কিন ডলার করে মোট ৫০,০০০ মার্কিন ডলারও জুটেছে রংপুরের ঝুলিতে, বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় ৫০ লাখের মতো। সব মিলিয়ে গ্লোবাল সুপার লিগে এবারের আসর থেকে রংপুরের আয় প্রায় ৬.৫ কোটি টাকা। অর্থাৎ টানা ৩ বিপিএল জিতলেও এর থেকে বেশি অর্থ পাওয়া সম্ভব হবে না। নিজেদেরকে তাই এখন কিছুটা হলেও অভাগা ভাবতে পারে ফরচুন বরিশাল, কেননা তাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও তারা প্রত্যাখ্যান করেছে।